সড়ক আছে, যানবাহন চলছে, মানুষও হাঁটছে, কিন্তু ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল গাছ। অ্যাক্সিডেন্ট পর্যন্ত এখানে হয়েছে, মানুষও মারা গেছে, তারপরও তারা গাছটায় হাত দিতে দেয় না। গাজীপুরের কাশিমপুর থেকে জিরানী পর্যন্ত ব্যস্ত আঞ্চলিক সড়কে গোবিন্দাবাড়ি ফরেস্ট বিট অফিসের সামনে এভাবে বছরের পর বছর ধরে দাঁড়িয়ে আছে বন বিভাগের গাছ। এই গাছটা প্রায় দীর্ঘ 10-15 বছর ধরে যাবত আছে। রাস্তার মাঝখানে গাছটি পড়ার কারণে বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি অটোতে লাগা যায়, বিভিন্ন সমস্যা। এই গাছটা মারাও গেছে, অথচ মরা গাছটাও কেটে ফেলা হয় না। এই সরকারি সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করেন হাজারো মানুষ ও যানবাহন, কিন্তু সড়কের মাঝখানে গাছ থাকায় প্রায় ঘটছে দুর্ঘটনা। এই গাছটা মানে গাড়ি বাইরে ওই দিন দেখি আমি এক মহিলা নাক দিয়ে মুখ রক্ত পড়তেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। গাছের লগে বাড়ি লেগে আমার হাতটা ভেঙে গেছে। এরকম মনে করেন তো কত এ পাগারে যায় ওইখানে যা বাড়ি খায়। একজন স্থানীয় বাসিন্দা ক্ষোভ ঝেড়ে বলেন, নির্মাণাধীন ভবন ঝুঁকি তৈরি করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু গাছটি বন বিভাগের বলেই যেন কেউ কিছু বলার সাহস পায় না। এই গাছটা রাস্তার মাঝখানে বহুত চেষ্টা করছে গাছটা কাটার জন্য, কিন্তু সরকারি লোকেরা তারা এই গাছের পুকুরে আসতে দেয় না। বাড়িঘর বলে বাড়িঘর ভেঙে দেয় পাবলিকের, কিন্তু এই গাছে হাত দিবার দেয় না এই ফরেস্টার সব। এক পরিবহন চালক বলেন, রাতে আলো কমে গেলে এই গাছটা যেন মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়ায়, প্রতিদিন ঝুঁকি নিয়ে পার হতে হয়। বিষয়টি জানতে চাইলে ঢাকা বন বিভাগের কালিয়াকৈর রেঞ্জের সহকারী বন কর্মকর্তা শহীদুল হাসান শাকিল বলেন, কাশিমপুর থেকে জিরানী পর্যন্ত রাস্তার ভিতরে যে গাছটা পড়েছে সেটা আমাদের নজরে আসছে, এবং এলাকার লোকজন যদি জনস্বার্থে সেটা যদি তার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের বিভাগীয় বন কর্মকর্তা মহোদয় বরাবর আবেদন করেন, সেক্ষেত্রে আমরা বিধি মোতাবেক সেটা আমরা বিবেচনা করব। সরকারি সড়কের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই গাছ এখন যেন জীবনের গলার কাঁটা। দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা।